পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রশ্ন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব বা একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো যে এই বাংলাদেশে বিশ্ব পরিচয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নটা কী ধরনের হবে। আর এটা হচ্ছে একটা স্কুলেরই পরীক্ষার প্রশ্ন। তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন সম্পর্কেও ধারণা হবে এবং এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবা। তো এখানে দেখো পূর্ণমান হচ্ছে 100 মার্ক এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে আছে কি সংক্ষেপে উত্তর দাও। এখানে এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষেপে উত্তর লিখতে হবে, যার জন্য থাকবে হচ্ছে 20 মার্ক। তার মানে প্রত্যেকটা প্রশ্নর পরিবর্তে থাকবে 4 মার্ক করে। যেমন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখো, জলবায়ু পরিবর্তনের জন্য মানবসৃষ্ট 3টি কারণ লেখো, অটিস্টিক শিশুর 3টি বৈশিষ্ট্য লেখো, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার 3টি সুবিধা লেখো, আবহাওয়া কাকে বলে। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। 2 নম্বরে দেখো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্লাস্টিকের ব্যবহার ড্যাশ দূষিত করে, জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রা ব্যবহারে বায়ুতে ড্যাশ বেড়ে যায়, জলবায়ু পরিবর্তন রোধে ড্যাশ প্রয়োজন, কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের ড্যাশ কমায়, জলবায়ুর পরিবর্তন হয় ড্যাশ কারণে। তো এই যে শূন্যস্থানগুলো আছে, শূন্যস্থানগুলোতে সঠিক শব্দ বসিয়ে এই বাক্যগুলো পূরণ করতে হবে বা এই পরীক্ষার খাতায় তুমি এই শূন্যস্থানগুলোর যে সঠিক শব্দ বসবে সেগুলো লিখতে হবে। 3 নম্বরে দেখো সত্য হলে তার পাশে স, মিথ্যা হলে তার পাশে মি লেখো। যে এখানে 5টা বাক্য আছে, কোন বাক্যগুলো সত্য আর কোনটা মিথ্যা সেটা বুঝে তোমাকে সত্য হলে তার ডান পাশে স লিখতে হবে। যেমন জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়, এটা সত্য না মিথ্যা? সত্য হলে স লিখবা, মিথ্যা হলে মি লিখবা। অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যায়, তো এটা হচ্ছে মিথ্যা, তাপমাত্রা বেড়ে যায়। তাপমাত্রা বৃদ্ধির জন্য জলবায়ুর পরিবর্তন ঘটে। ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি, শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীর গতিতে কথা বলে। তো এই 5টা বাক্যের ভিতরে কোনটা সত্য মিথ্যা সেটা বুঝে তোমাকে লিখতে হবে। 4 নম্বরে দেখো যে বাম পাশের সাথে ডান পাশের মিল করা। তো এই বাম পাশে আছে 4টা বাক্যের অংশ আর ডান পাশে আছে তোমার 6টা বাক্যের অংশ। তো এখন এই বাম পাশের সাথে ডান পাশের কোনটা মিলবে সেটা বুঝে তোমাকে লিখতে হবে। তারপর লেখার পরেও দেখো যে 2টা বেশি থাকবে, যেটা কিন্তু কোনোটাতে লেখা হবে না বা লেখা যাবে না। যেমন দৃষ্টি প্রতিবন্ধিতা, কথা বলার অসুবিধা, একই কাজ একটানা করতে থাকে বা দেখতে অসুবিধা, এই কোনটার সাথে মিলে? দেখো দৃষ্টি প্রতিবন্ধিতা মানে চোখে দেখতে তাদের সমস্যা, তার মানে দৃষ্টি প্রতিবন্ধিতা দেখতে অসুবিধা। বা বুদ্ধি প্রতিবন্ধিতা বা শ্রবণ প্রতিবন্ধিতা, বাক প্রতিবন্ধিতা, কোনটার সাথে কোনটা মিলে সেটা বুঝে তোমাকে লিখতে হবে। 5 নম্বরে দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। এইগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন বা বড় প্রশ্ন। 5টার জন্য থাকবে 50 মার্ক, মানে এক একটা প্রশ্নের জন্য থাকবে তাহলে কত? 10 মার্ক করে। যেমন ক নম্বরে দেখো জলবায়ু পরিবর্তনে তোমার করণীয় লেখো বা পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি, শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে কিভাবে তুমি সহযোগিতা করবে। ঘ নম্বরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লেখো। নম্বর খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো। তো এখান থেকে তুমি এই প্রশ্নগুলোর উত্তর একটু বড় করে লিখতে হবে, যেহেতু প্রত্যেকটার জন্য 10 মার্ক। তো এই ছিল তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের একটা প্রশ্ন বা একটা সাজেশন বলতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন সম্পর্কে ধারণা হয়েছে। তো ঠিক আছে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।